হ্যালো এভরিওয়ান, আমি যুক্ত আছি ইঞ্জিনিয়ার সিদ্দিক হোসেন। আজকে আমি আপনাদের সাথে একটি প্রবলেম শেয়ার করব এবং প্রবলেমটি সলভ করব। সেটি হচ্ছে সিমেন্স লোগোর একটি প্রবলেম। তো প্রথমে আমি লোগো সফট কমফোর্ট অ্যাপসটা ওপেন করে নেই। তো এটা লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, আমরা নতুন একটা যেহেতু প্রবলেম সলভ করব, আমরা নতুন একটা ল্যাডার ডায়াগ্রামের জন্য একটা পেজ এনে নেই। তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা একটু লিখতেছি। প্রবলেম প্রবলেম নাম্বার 3। সেটি কি আছে? সুইচ ওয়ান পুশ 5 সেকেন্ড কিউ ওয়ান অন, আফটার 5 সেকেন্ড কিউ টু অন, I3 সেন্স কিউ ওয়ান কিউ টু অফ, আফটার 5 সেকেন্ড কিউ থ্রি অন, 5 সেকেন্ড কিউ থ্রি অফ, I3 সেন্স 5 কাউন্ট কিউ ফোর অন, অ্যান্ড 5 সেকেন্ড অটো। তো আফটার 5 সেকেন্ড অটো, একটা লিখে নিই। ওকে, তো আজকে আমরা এখানে হচ্ছে আপ কাউন্টার ইউজ করব এবং একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে অটো। একবার একটা সাইকেল কমপ্লিট হওয়ার পর পুনরায় আবার অটোমেটিক ওই সাইকেলটা সম্পূর্ণ হবে, এভাবে চলতেই থাকবে। ওকে, তো আমরা একটা মেক কন্টাক্ট নিয়ে নেই। একটা মেক কন্টাক্ট নিলাম, ধরলাম হচ্ছে I1। তো আরেকটা হচ্ছে ব্রেক কন্টাক্ট নিব। ব্রেক কন্টাক্ট ধরলাম I2। তো আমরা একটা মেমোরি নিয়ে নিব। তো এখানে হচ্ছে এম লিখলে আমাদের যে এই যে M1 ফ্ল্যাগ চলে আসবে, এটা হচ্ছে মেমোরি। একটা মেমোরি নিয়ে নিলাম। দেন আমরা এটা কানেকশন দিব। আমরা একটু জুম করে নিই। হুম, তো আমরা এটা নিয়ে নিলাম, একটা মেমোরি নিয়ে নিলাম। ওকে, তো এই মেমোরিকে লেজ করার জন্য আমরা মেক কন্টাক্ট নিব। আমরা জানি মেক কন্টাক্টের মাধ্যমেই করা যায়। এখানে হচ্ছে আমরা কার সাপেক্ষে করব, সেটা হচ্ছে মেমোরির সাপেক্ষে। আমরা এখানে এম লিখলে আমাদের যে মেমোরি 1 আছে সেটা চলে আসবে। তাহলে আমরা M1 এর সাপেক্ষে লেজ করে নেই। ওকে, আমাদের লেজ হয়ে গেছে। তো এখন যখন আমরা এই সুইচ 1 পুশ করব, তখন আমাদের যে এই মেইনস পাওয়ার থেকে আমাদের এই রিলের মধ্যে পাওয়ারটা চলে আসবে, এখানে পাওয়ার চলে আসবে। এবং এখানে লেজ করার ফলে এখানে চার্জ সব সময় এই লাইনটা ধরে রাখবে। ওকে, তো সুইচ 1 পুশ 5 সেকেন্ড কিউ 1 অন। তো এখানে আমাদের একটা টাইমার নিতে হবে। তো আমরা একটা টাইমার নেই। তো আমরা টাইমার নিয়ে এটা কানেকশনটা একটু দিয়ে দিই। তো টাইমারে বলছে 5 সেকেন্ড, এখানে 5 সেকেন্ড আমি দিচ্ছি। আপনারা 10 সেকেন্ড বা 1 আওয়ার আপনি যাই দিতে চান এখান থেকে আপনি দিতে পারবেন। তো আমি তাড়াতাড়ি প্রোগ্রামটা রান করবে, যার ফলে আমি 5 সেকেন্ড করে দিলাম। তো 5 সেকেন্ড সিলেক্ট করে দিলাম। তো এই টাইমার 1 এর মাধ্যমে আমাদের যে কিউ 1 লোড আছে, সেই কিউ 1 লোডকে আমাদের অন করতে হবে। তাহলে আমরা একটা লোড নেই। এই যে রিলে কয়েলের ভিতরে আমাদের লোড থাকে, এই যে কিউ ওয়ান বলতে এখানে লোড বোঝাচ্ছি। আমরা জানি একটা লোডকে অন করতে বা অন করতে আমাদের মেক কন্ট্যাক্টরের প্রয়োজন হয়। আমরা মেক কন্ট্যাক্ট নিলাম। এই মেক কন্ট্যাক্টটা লোডটা রান হবে। আমাদের যে টাইমার 1 আছে এখানে টি লিখবো। টি লিখলে আমাদের যে T0011 ডিলে টাইমার এটা চলে আসবে। এটা আমরা ওকে দিয়ে দিব। তো এই আমাদের টাইমার 1 এর সাপেক্ষে আমাদের যে কিউ 1 আছে, এই কিউ 1 লোডটা
রান হবে। তো এটা আমরা মেন যে সাপ্লাই আছে সেই সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলাম। তো আমাদের এটুকু কাজ শেষ। আমরা একটু চাইলে প্রোগ্রামটা রান করে দেখতে পারি আমরা যে লেডার ব্লক ডায়াগ্রামটা করলাম আসলে সেটা সঠিকভাবে কাজ করতেছে কি না। তো আমাদের যে ইনপুট সুইচগুলো আছে সেই সুইচগুলোর মধ্যে রাইট বাটনে ক্লিক করে সিমুলেশন প্যারামিটার থেকে ম্যান্ডেটরি পুশ বাটন মেক আছে এটা সিলেক্ট করে আমরা ওকে করে দেব। তো সেম ভাবে আমাদের যে আই টু ইনপুট টু আছে সুইচ আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি পুশ বাটন মেকে দিয়ে আমরা সেটাকে ওকে করে দেব। তো আমরা একটু প্রোগ্রামটা সিমুলেশন করে দেখি। তো আমরা যখন হচ্ছে সুইচ ওয়ান পুশ করব, এই যে আমার সুইচ ওয়ান পুশ করলে 5 সেকেন্ড পরে আমাদের এই যে কিউ ওয়ানটা রান হওয়ার কথা, এই দেখেন লাল হয়ে গেছে, মানে এটা হচ্ছে প্রোগ্রামটা রান করছে। আমরা যেটা করছি সেটা সঠিকভাবে কাজ করছে। ওকে, দেন আমরা কাজ করব আফটার 5 সেকেন্ড কিউ টু অন। তাহলে আমাদের আরেকটা টাইমার নিতে হবে। তো আমরা একটা অন ডিলে টাইমার নিলাম। তো আমাদের এই টাইমারটা চালু হবে আমাদের যে টি ওয়ান টাইমার আছে সেই টাইমারের সাপেক্ষে। তো আমাদের পাওয়ার তো এই জায়গায় পেয়ে আছে, তো এই জায়গায় আমরা কানেক্ট করে দিই। তো এটা হচ্ছে 5 সেকেন্ড, আমরা সেভ করে দেই। ওকে, আমরা 5 সেকেন্ড করে দিলাম। তো এই টাইমার টু এর কাজ হচ্ছে 5 সেকেন্ড পর আমাদের কিউ টু একটা লোড আছে সেই লোডকে অন করবে। তাহলে আমরা একটা লোড নিয়ে নেই, আমরা রিলে কয়েলে চলে যাব, সেখান থেকে আমরা একটা কিউ টু লোড নিলাম। তো আমরা একটা লোডকে চালু করতে আমাদের মেক কন্ট্যাক্টের প্রয়োজন হয়, এটা আমরা জানি। একটা মেক কন্ট্যাক্ট নিলাম, এই মেক কন্ট্যাক্টটা অপারেশন করবে টাইমার টু এর মাধ্যমে। এই যে আমাদের টি লিখলে আমাদের টাইমার টু আছে ওটা আমরা সিলেক্ট করে রোকে পেস্ট করে দেব। দেন আমরা এটা কানেকশন দিয়ে দিব। তো এটা দ্বারা আমাদের টাইমার টু 5 সেকেন্ড পরে আমাদের কিউ টু চালু হয়ে যাবে। তাহলে আমরা একটু সিমুলেশনটা রান করে দেখি আসলে ঘটনাটা কি ঘটে। তো এই যে আমাদের অন সুইচ আছে, অন সুইচে পুশ প্রেস করলাম, আমাদের 5 সেকেন্ড পরে আমাদের কিউ ওয়ান চালু হওয়ার কথা। হ্যাঁ, আমাদের কিউ ওয়ান চালু হয়ে গেছে, 5 সেকেন্ড পর আমাদের কিউ টু চালু হওয়ার কথা। হ্যাঁ, আমাদের কিউ টু চালু হয়ে গেছে। তো আমাদের যে ল্যাডার ব্লক ডায়াগ্রামটা ডিজাইন করছি সেটা পুরোপুরিভাবে কাজ করতেছে। ওকে, দেন আমরা চলে যাব, সেটা I3 সেন্স কিউ ওয়ান অ্যান্ড কিউ টু অফ। তাহলে আমাদের যে ইনপুটটা আছে তা I3 সেন্স, তাহলে আমরা একটা মেক কন্ট্যাক্ট নিলাম। তো এখান থেকে আমরা মেক কন্ট্যাক্টটা নিয়ে নিই, যেটা হচ্ছে I3 সেন্স একটা ইনপুট। ওকে, আমরা এটা নিয়ে নিলাম। I3 সেন্সের কারণে কিউ ওয়ান এবং কিউ টু অফ হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিলাম। তো I3 সাথে, তো এটাকে আমরা ল্যাচ করতে হলে আমাদের বেক কন্ট্যাক্টের প্রয়োজন হবে, একটা বেক কন্ট্যাক্ট নিয়ে নিই। তো বেক কন্ট্যাক্ট ধরলাম হচ্ছে I2। তো আমাদের একটা রিলে কয়েল থেকে আমরা একটা মেমোরি নিয়ে নিব। তো আমরা একটা মেমোরি নিয়ে নিলাম। সরি, এখানে ডবল প্রেস করলে এখান থেকে আমরা এম লিখবো। এম লিখলে মেমোরি টুকু থেকে আমরা নিয়ে নিলাম। ওকে, আমরা মেমোরি টু নিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমরা কানেকশন করে দিই। এটাকে ল্যাচ করতে হলে আমাদের একটা মেক কন্টাক্ট নিতে হবে। এখানে আমরা একটা মেক কন্টাক্ট নিলাম। এখানে আমরা একটা মেক কন্টাক্ট নিলাম, যে মেক কন্টাক্টটা অপারেশন করবে M2, অর্থাৎ রিলে টু এর কারণে। তো এটা হচ্ছে আমরা ল্যাচ করে দিই। ওকে, আমাদের হচ্ছে ল্যাচ হয়ে গেল। তো আমাদের এই I3 সেন্সের কারণে কিউ ওয়ান এবং কিউ টু অফ করতে হবে। এই যে আমাদের কিউ ওয়ান এবং কিউ টু লোড আছে, তো একে অফ করতে হবে। অফ করার জন্য আমাদের যে ওয়্যারগুলো আছে কেটে নেই। এখানে হচ্ছে বেক কন্ট্যাক্ট আমরা অ্যাড করি, যেটা কাজ করবে আমাদের M2 এর কারণে। এম লিখলে এই যে নিচে আমাদের M2 রিলে কয়েল আছে এটা সিলেক্ট করে আমরা ওকে প্রেস করে দেব।
তো দেন আমরা এটাকে কানেকশন করে দিই, কানেক্ট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে Q2 অফ হলে, এবং Q1 কে অফ করতে হবে। সেম ভাবে আমরা ওয়্যারকে কেটে নিব, এখান থেকে হচ্ছে আমাদের ব্যাক কন্ট্যাক্টটা নিয়ে নিব, এবং সেটা কাজ করবে M2 এর কারণে। এখানে এম লিখবো, এম লিখলে আমাদের M2 রিলে কয়েল আছে, সেটা চলে আসবে। এটা সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিব, দেন আমরা কানেকশন দিয়ে দিই। তো আমাদের এটুকু কাজ শেষ। যখন i3 সেন্স একটা ইনপুট দেওয়া হবে, তো তখন হচ্ছে Q1 এবং Q2 আমাদের যে লোড আছে সেই লোডগুলো অফ হয়ে যাবে। ওকে, আমরা একটু সিমুলেশনটা একটু রান করে দেখি কতটুকু কাজ করে। আমি বলছিলাম আমাদের যে ইনপুট গুলা থাকবে, সেই ইনপুট গুলাকে রাইট বাটনে ক্লিক করে সিমুলেশন প্যারামিটার থেকে ম্যান্ডেটরি পুশ বাটন মেক এটা সিলেক্ট করে ওকে প্রেস করতে হবে। ওকে, হয়ে গেছে। আমরা একটু রান করে দেখি। তো স্টার সুইচ পুশ করলাম, 5 সেকেন্ড পরে আমাদের Q1 চালু হওয়ার কথা, দেখি চালু হয় কিনা। হ্যাঁ, এই যে চালু হয়ে গেছে। তো দেন 5 সেকেন্ড পরে আমাদের Q2 চালু হওয়ার কথা। হ্যাঁ, চালু হয়ে গেছে। তো i3 সেন্স, এই যে আমাদের i3 সেন্স যখন দিব তখন আমাদের Q1 এবং Q2 অফ হয়ে যাওয়ার কথা। এখন দেখেন Q1 এবং Q2 এখনো চালু আছে, লোডটা চালু আছে। যখন আমরা i3 সেন্সের মধ্যে ইনপুট দিব তখন এই যে আমাদের Q1 এবং Q2 অফ হয়ে যাবে। তো আমাদের ল্যাডার ডায়াগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। ওকে, দেন কি বলছে, আফটার 5 সেকেন্ড Q3 অন। তাহলে আমাদের 3 সেকেন্ড পরে আবার Q3 অন হয়েছে। তাহলে আমরা একটা টাইমার নিব, অন ডিলে টাইমারটা নিব। ওকে, অন ডিলে টাইমারটা নিলাম, যেটা M2 এর সাপেক্ষে কত কি চালু হবে। ওকে, এটা আমরা টাইমারটা নিয়ে নিলাম। এটার মধ্যে আমরা 5 সেকেন্ড সিলেক্ট করে আমরা ওকে পেস্ট করে দেব। একটু লোডগুলো একটু দূরে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আর এটা হচ্ছে কত কি রিলে মেমোরি, মেমোরিগুলো আমরা একটু সাইডে রাখি। ওকে, আমাদের টাইমারটা মধ্যে আমরা 5 সেকেন্ড টাইম সেভ করে দিলাম। তো এই 3 নম্বর টাইমারের কারণে আমাদের Q3 অর্থাৎ 3 নম্বর লোডটা চালু হবে। তো আমরা একটা লোড নিয়ে নেই, আমরা রিলে কয়েল থেকে একটা Q3 লোড লোড নিয়ে নিলাম, এবং সেটাকে চালু করার জন্য আমরা একটা মেক কন্টাক্ট নিয়ে নিলাম। ওকে, এই মেক কন্ট্রাক্টটা চালু হবে টাইমার 3 মাধ্যমে। এখানে টি প্রেস করব, টি প্রেস করার পরে এই যে এখানে দেখেন T003 আছে, 3 নম্বর টাইমারকে আমরা সিলেক্ট করে ওকে প্রেস করে দেব। দেন আমরা এটাকে কানেক্ট করে দিব, এটা কানেক্ট করে দেই। ওকে, আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে। তাহলে 5 সেকেন্ড পরে আমাদের Q3টা চালু হয়ে যাবে। তো দেন কি বলছে, 5 সেকেন্ড 3 অফ, এবং আফটার 5 সেকেন্ড, আফটার 5, এখানে আফটার লেখা হয় নাই, এফ। তো আফটার 5 সেকেন্ড Q3 অফ হয়ে যাবে। তাহলে আমাকে আরেকটা টাইমার নিতে হবে। ওকে, আমরা একটা ওয়ান ডিলে টাইমারটা নিলাম। তো এই টাইমারটা চালু হবে আমাদের যে T3 আছে, সেই T3 টাইমারের কারণে। এখানে হচ্ছে আমরা কানেকশনটা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের T4 টাইমারটার মধ্যে আমরা 5 সেকেন্ড আমরা সেভ করে নিই। ওকে, আমরা 5 সেকেন্ড সেভ করে দিলাম। এই T4 টাইমারের কারণে আমাদের যে T3 আছে, এই যে আমাদের T3 লোড আছে, 3 নম্বর লোডটা, সরি Q3 লোড, এই 3 নম্বর লোডটা অফ হয়ে যাবে। তা আমরা জানি একটা লোডকে অফ করার জন্য কি করতে হয়, প্রথমে যে ওয়্যারটা আছে তাকে ক্লোজ করতে হয়, এবং এখান থেকে হচ্ছে ব্রেক কন্টাক্ট নিতে হয়। এই ব্রেক কন্টাক্টের মধ্যে এটা অপারেশন করবে আমাদের T4 টাইমের মাধ্যমে। এখানে টি লিখবো, টি লেখার পরে এখানে T004 ওয়ান ডিলে রিলে আছে, এটা সিলেক্ট করে ওকে পেস্ট করে দেব। তো দেন এটা কানেক্ট করে দেব। ওকে, হয়ে গেছে। এক্ষেত্রে T3 টাইমারের কারণে আমাদের Q3 অন হবে, আবার এই T4 টাইমারের কারণে আমাদের
কিউ থ্রি অফ হয়ে যাবে। একটু আমরা সিমুলেশনটা রান করে দেখি আসলেই আমাদের যে ল্যাডার ডায়াগ্রামটা আমরা ডিজাইন করলাম সেটা সঠিকভাবে কাজ করে কিনা। ওকে। তো আমরা সুইচটা পুশ পেস করি। সুইচ পেস করলে দেখি এই যে 5 সেকেন্ড পর আমাদের কিউ ওয়ান চালু হওয়ার কথা, দেখি চালু হয় কিনা। হ্যাঁ, এই যে আমাদের চালু হয়ে গেছে। 5 সেকেন্ড পরে কিউ টু চালু হওয়ার কথা, এই যে কিউ টু চালু হয়ে গেছে। তো দেন আমাদের কি বলছে, আফটার কত আই থ্রি সেন্স কিউ ওয়ান কিউ টু অফ হয়ে যাবে। এই যে আই থ্রি আছে, এটার মধ্যে ইনপুট দেই, দেখেন বালা কিউ ওয়ান কিউ টু অফ হয়ে যাবে। এই যে আমাদের কিউ ওয়ান কিউ টু অফ হয়ে গেছে। দেন 5 সেকেন্ড পরে আমাদের কিউ থ্রি চালু হবে। এই যে আমাদের কিউ থ্রি চালু হয়েছে। আফটার 5 সেকেন্ড পরে কিউ থ্রি অফ হয়ে যাবে। এই যে আমাদের কিউ থ্রি অফ হয়ে গেছে। তো আমরা যতটুকু কাজ করছি, তো পুরোপুরিভাবে প্রোগ্রামটা কাজ করতেছে। দেন আমরা চলে যাব আই ফোর সেন্স ফাইভ কাউন্ট কিউ থ্রি অন। এই যে আই ফোর সেন্স ফাইভ কাউন্ট কিউ থ্রি অন। ওকে, আমাদের আরেকটা ইনপুট অর্থাৎ সেন্স, আই ফোর সেন্স নেওয়া লাগবে। এখান থেকে আমরা একটা আই ফোর সেন্স নিলাম। আই ফোর সেন্স নিলাম। তো ফাইভ কাউন্ট এখানে আপ কাউন্টার ইউজ করা হয়েছে। আমরা এই যে আপ ডাউন কাউন্টার, এখান থেকে আমরা আপ কাউন্টার ইউজ করব। আপ কাউন্টার জন্য আমাদের এই যে সি এনটি আছে ওটার সাথে কানেক্ট করে দিব। তো ডাউন কাউন্টার আছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আপাতত এখানে আপ কাউন্টার যখন ইউজ করব, এক্ষেত্রে দেখেন সিএনটি আছে। তো সিএনটি আমরা কানেক্ট করে দেব আমাদের আইফোর সেন্সের সাথে। এটার মধ্যে আমাদের দেওয়া আছে ফাইভ কাউন্ট। এখানে ডবল প্রেস করলে এই যে অন থ্রাশহোল্ড, এটা হচ্ছে আপ কাউন্টার জন্য, এটা ডাউন কাউন্টার জন্য। আমরা যেহেতু আপ কাউন্টার নিয়ে আলোচনা করব, এক্ষেত্রে আমরা 10 কাউন্ট লিখে দিই। এখানে 10 কাউন্ট দিলে, যেহেতু ফাইভ কাউন্ট আছে, তা আমরা এখানে 5 কাউন্ট লিখে দিই। 5 কাউন্ট দিয়ে আমরা সেভ করে দেব। তো যখন আইফোর সেন্সে সেন্সে ইনপুট দেওয়া হবে, যখন 5 বার করে থেকে এটা ইনপুট দেওয়া হবে, তখন আমাদের কি হবে, কিউ ফোর অন হবে। ওকে। তো আমরা একটা কিউ ফোর মানে 4 নম্বর লুটটা অন হবে। একটা লুট নিয়ে নিই। রিলে কয়েল থেকে আমরা একটা 4 নম্বর লোড নিয়ে নিলাম। আমরা জানি একটা লোডকে অন করতে আমাদের মেক কন্টাক্টের প্রয়োজন হয়। ওকে, এটা কাজ করবে। এখানে সি লিখলে, এই যে আমাদের C005 আছে, তো এটা চয়েস করতে হবে। এই যে এখানে দেখেন C005 আছে, এটা আমরা ওকে করে দেব। তাহলে আমাদের এই কাউন্টারের সাহায্যে আমাদের যে কিউ ফোর লোডটা আছে সেটা চালু হবে। এটা আমরা কানেক্ট করে দেই। এটা দ্বারা বোঝাচ্ছে আমরা যখন 5 বার ইনপুট দেব, কাউন্ট 5 বার হবে, 5 বার হওয়ার পরে আমাদের যে কিউ ফোর লোডটা আছে সেই লোডটা চালু হয়ে যাবে। দেন আফটার 5 সেকেন্ড পর অটো, আমাদের 5 সেকেন্ড পর অটো হয়ে যাবে। তাহলে 5 সেকেন্ড পর যেহেতু একটা টাইমার নিতে হবে, যেহেতু টাইম উল্লেখ আছে, আমরা একটা টাইমার নিব। তো এই টাইমারটা কাজ করবে আমাদের যে C004 অর্থাৎ কাউন্টার আছে, সেই কাউন্টারের সাপেক্ষে থেকে আমাদের এই টাইমারটা কাজ করবে। ওকে, এটার মধ্যে আমরা 5 সেকেন্ড দিয়ে দিব। এখানে আমরা 5 সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে 5 সেকেন্ড পরে আমাদের অটো হয়ে যাবে। অটো হওয়ার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা হচ্ছে, ল্যাচিং করা থাকলে প্রথমটা বাদে সবগুলোকে বন্ধ করতে হবে। আমি আবারও বলতেছি, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। অটো করার জন্য ল্যাচিং করা থাকলে প্রথম ল্যাচিং বাদে বাকি সবগুলো ল্যাচিংকে বন্ধ করতে হবে। 2 নাম্বার, কাউন্টার থাকলে তাকে রিসেট করতে হবে। কাউন্টার থাকলে তাকে রিসেট করতে হবে। প্রথম টাইমারকে বন্ধ করতে হবে। প্রথম টাইমারকে বন্ধ করতে হবে। যদি সিমেন্স লোগোর ক্ষেত্রে 3টা টাইমারের বেশি থাকে, তাহলে টাইমার দ্বারা টাইমারকে বন্ধ করা যায় না। এক্ষেত্রে মেমোরি দিয়ে ল্যাচ করে ওই মেমোরির মাধ্যমে টাইমারকে অফ করতে হয়।
কাউন্টারকে সরাসরি রিসেট করা যায় না। কাউন্টারকে সরাসরি রিসেট করা যায় না। তাই টাইমারের সাপেক্ষে একটা মেমোরি নিয়ে সেই মেমোরির মাধ্যমে কাউন্টারকে রিসেট করতে হয়। ওকে। তো প্রথম কন্ডিশন হচ্ছে আমরা যে কাউন্টার যদি থাকে সে কাউন্টারকে আমরা কি করব, তাকে আমরা রিসেট করব। ওকে, আমরা রিসেট করার জন্য আমাদের টাইমার এখানে দেখেন কয়টা টাইমার ইউজ করা হয়েছে, 6টা টাইমার ইউজ করছে। তো তিনটার বেশি টাইমার থাকলে টাইমার দ্বারা টাইমারকে অফ করা যায় না। ওকে, তাহলে আমরা একটা অন কন্টাক্ট নেই, এই অন কন্টাক্টটা, এবং একটা অফ কন্টাক্ট নেই। ওকে, একটা অফ কন্টাক্ট নেই, এটা হচ্ছে I2, এবং একটা মেমোরি নিয়ে নিই। এখানে এম লিখলেই আমাদের মেমোরি চলে আসবে, মেমোরি 3। দেন আমরা এটা কানেকশন দিয়ে দিই। এটাকে ল্যাচ করার জন্য আমরা মেক কন্টাক্ট নিই। ল্যাচ করব কার সাপেক্ষে, M3। এম লিখলে এই যে M3 রিলে কয়েল আছে, সেই M3 মেমোরি রিলে কয়েলের সাপেক্ষে আমরা একটু ল্যাচ করে নিই। ওকে, আমাদের ল্যাচ করা হয়ে গেছে। তো প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম যে টাইমারটা আছে সেই টাইমারকে আমরা অফ করে দেব। এই যে যে টাইমারটা আছে সেই টাইমারকে আমরা অফ করে দেব। অফ করার জন্য আমাদের যে ওয়্যারটা আছে সে ওয়্যারটা ক্লোজ করব। আমরা একটা বেক কন্টাক্ট নিব। এটা হচ্ছে M3 কয়েলের সাপেক্ষে আমরা বন্ধ করব টাইমার 1কে। ওকে, আমরা আমরা টাইমার 1কে বন্ধ করে দিলাম। ওকে, আমাদের টাইমার 1কে বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে প্রথম ল্যাচ, এটা ল্যাচিং করা আছে, এই ল্যাচিং বাদে বাকি যে কয়টা ল্যাচিং আছে প্রত্যেককেই ক্লোজ করতে হবে। ওকে, তো আর কোথায় ল্যাচিং আছে, তো এই যে এখানে হচ্ছে একটা ল্যাচিং করা আছে, তো এই ল্যাচিংকে অফ করতে হবে। ওকে, ল্যাচিংকে অফ করার জন্য আমরা এখানে ডিলিট দিব, এবং এখান থেকে একটা ব্রেক কন্টাক্ট নিব, সেটা হচ্ছে M3 সাপেক্ষে আমরা বন্ধ করে দেব। ওকে, দেন আমরা এটা কানেকশন দিয়ে দিলাম। তো আমাদের ল্যাচিং আর কোথাও আছে, না আর কোথাও নাই। ওকে, এই যে আমাদের আরেকটা ল্যাচিং আছে, এই ল্যাচিংকে আমরা অফ করে দেব। এখানে এম লিখবো, M3 সাপেক্ষে আমরা এই ল্যাচিংকে অফ করে দেব। ওকে, আমরা অফ করে দিই, আমাদের ল্যাচিং গুলো অফ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাউন্টার আছে, এই যে কাউন্টার আছে, এই কাউন্টারকে কি করতে হবে, রিসেট করতে হবে। তো রিসেট করার জন্য এটা মনে রাখবেন, শুধুমাত্র এই কাউন্টারের ক্ষেত্রে রিসেট করার জন্য এখানে ব্রেক কন্টাক্ট হবে না, এখানে শুধু মেক কন্টাক্ট হবে। এটাকে বন্ধ করার জন্য শুধুমাত্র মেক কন্টাক্ট হবে, শুধু কাউন্টারের জন্য। ওকে, তো এটা আমরা এখানে রিসেট, এই যে দেখেন আর আর মানে রিসেট এখানে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মেইন লাইনের সাথে কানেক্ট করে দেব। তো মোটামুটি আমাদের ল্যাডার ডায়াগ্রামটা ডিজাইন করা হয়ে গেছে। আমাদের যে সিকোয়েন্সটা দেওয়া ছিল সেই সিকোয়েন্স অনুসারে এখন আমরা একটু রান করে দেখি আসলে সঠিকভাবে কাজ করতেছে কিনা। ওকে, আমরা সিমুলেশন করি, রান করি। তো এই যে সুইচ 1 পেস্ট করি, দেখি আমাদের সুইচ 1, এই যে আমাদের সুইচ 1 পেস্ট করি, দেখি 5 সেকেন্ড পরে আমাদের Q1 চালু হয় কিনা। এই যে Q1 চালু হয়ে গেছে, 5 সেকেন্ড পর আমাদের Q2 চালু হয়। ওকে, চালু হয়ে গেছে আফটার 5 সেকেন্ড। তো Q2 চালু হয়ে গেছে, দেন আমাদের যে সেন্স আছে I3 সেন্স দিলে আমাদের Q2 এবং
Q1 অফ হয়ে যাবে। ওকে, এই যে I3 সেন্স দেই, তো এই যে Q1 এবং Q2 অফ হয়ে গেছে। তো দেন কি বলছে, আফটার 5 সেকেন্ড Q3 অন, এই যে 5 সেকেন্ড পর আমাদের Q3 অন হয়ে গেছে, এবং আফটার 5 সেকেন্ড Q3 অফ, এই যে আমাদের Q3 আবার অফ হয়ে গেছে। ওকে, তো I4 সেন্স 5 কাউন্ট, যখন আমাদের I4 সেন্সে 5 কাউন্ট দিবে তখন কি হবে, Q4 অন হয়ে যাবে, আমাদের যে 4 নাম্বার লোডটা আছে সেটাও অন হয়ে যাবে। এখন আমরা একটু সেন্স দিয়ে দেখি। এই দেখেন 1 কাউন্ট হয়েছে, এখানে কিন্তু লাইন নেই, দেখবেন 5টা যখন দিব তখন লাইন চলে আসবে। 2টা, 3টা, 4টা, 5টা, এই যে আমাদের লাইনটা চলে এসেছে। আফটার 5 সেকেন্ড পরে আমাদের অটো চলবে। দেখেন আমাদের, সরি একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা এই যে এখানে T6 দিব, আমরা বুলেট T1 দিয়েছি, আমরা এখানে হচ্ছে টি লিখবো, T6 দিয়ে দিব। ওকে, এখন আমরা একটু রান করে দেখি আমাদের কি হয়। এই যে আমাদের প্রবলেম, আমরা সুইচ 1 পেস করলাম, সুইচ 1 পেস করে এই যে 5 সেকেন্ড পর আমাদের Q1 চালু হবে, 5 সেকেন্ড পর Q2 চালু হবে। যখন আমরা I3 সেন্স দেব Q1 Q2 অফ হবে, এই যে Q1 Q2 অফ হয়ে গেছে। 5 সেকেন্ড পরে আমাদের Q3 চালু হয়ে যাবে, আবার 5 সেকেন্ড পরে Q3 অফ হয়ে যাবে। ওকে, এই যে আমাদের অফ হয়ে গেছে। আমরা 5বার কাউন্ট দিব, এই যে একবার কাউন্ট, 2বার, এই যে দেখেন লেখা উঠতেছে, 3বার, 4বার, 5বার, এই যে আমাদের Q4 চালু হয়ে গেছে, এবং 5 সেকেন্ড পর সেটা অটো চলবে। এই দেখেন 5 সেকেন্ড পর আবার সেটা অটো চলতেছে। তো এভাবে চলতেই থাকবে। তো আশা করি এই প্রবলেমগুলো আপনারা সুন্দরভাবে